আপনারা কি ভাইজাগ বেড়াতে এসেছেন? অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম। যদি ভাইজাগ বেড়াতে এসে থাকেন, আশা করি আপনারা আপনাদের পছন্দ মতন হোটেলে উঠেছেন। কেউ আছেন সমুদ্রের কাছাকাছি, কেউ আছেন স্টেশনের কাছাকাছি। কিন্তু ভালো হোটেলে থাকা সত্ত্বেও আমরা বাঙালিরা, যেটা আমাদের প্রধান মানে দরকার আর কি বেঁচে থাকার জন্য, ঘুরে বেড়ানোর সময়, সেটা হচ্ছে তৃপ্তিদায়ক খাবার। তো এই তৃপ্তিদায়ক বাঙালি খাবার কোথায় পাবেন? সারা ভাইজাগ ঘুরে বেড়াচ্ছেন, হয়তো এই তৃপ্তিদায়ক বাঙালি খাবার কোথাও খুঁজে পাচ্ছেন না। আমি আপনাদেরকে আজকে একটা সন্ধান দেব, যেখানে আপনারা অথেন্টিক 100% বাঙালি খাবার পাবেন এবং তার টেস্ট, মানে আমি নিজে খেয়েছি বলে আমি আপনাদেরকে বলছি, তার টেস্ট অতুলনীয়। আপনি প্রত্যেকটা খাবার আঙুল চেটে খাবেন, আর খুব রিজনেবল, খুব হাইফাই দামও নয়। তো আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিই, খুব সোজা। আপনারা ভাইজাগে এসছেন, বিশাখাপট্টনম স্টেশনে নেমেছেন, তো বিশাখাপট্টনম স্টেশনের কাছেই হচ্ছে রেলগেট। সেই রেলগেটের উল্টো দিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা হোটেল মরিয়ার দিকে আসছে। আপনি ভাইজাগে যেখানেই থাকুন, যে জায়গাতেই থাকুন, সেখান থেকে একটা অটো বুক করবেন। আপনি যে হোটেলেই থাকুন, সেই হোটেল থেকে একটা অটো বুক করবেন। বুক করে বলবেন রেলগেটের কাছে হোটেল মরিয়ার কাছে যাব। একদম হোটেল মরিয়ার একটা বিল্ডিং পরেই হচ্ছে হোটেল নিমন্ত্রণ ইন। এদের খাবার জায়গা অতুলনীয়, মানে ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু বাঙালি খাবার 100% অথেন্টিক বাঙালি খাবার। আর তার সাথে সাথে এদের থাকারও ব্যবস্থা আছে, সেখানেই আমি রয়েছি গত 3 দিন 4 দিন ধরে। বাট আমি থাকার জায়গাটার জন্য আপনাদেরকে জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি না। আমি ভিডিওটা বানাচ্ছি শুধু আমাদের যারা বাঙালি বন্ধুরা ভাইজাগ এসছেন বেড়াতে এবং বাঙালি খাবারের জন্য তরসে যাচ্ছেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো চলুন এখন আমি নিয়ে যাব হোটেল নিমন্ত্রণ ইনের, যেখানে খাবার হয়, বাঙালি খাবার যেখানে পরিবেশন করা হয়, সেই জায়গাটা নিয়ে যাব। চলুন। এটা কী হচ্ছে? পকোড়া? চিলি চিকেন। চিলি চিকেন? হ্যাঁ, চিলি চিকেন আর পকোড়া। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে যারা খাবার বানায় তারা সবাই বাঙালি, সবাই পশ্চিমবঙ্গের লোক এখানে এসে আছে এবং এখানকার মানুষদের, আর যারা মানে এখানে ট্যুরিস্ট আসছে, তাদের প্রত্যেককে প্রতিটা মুহূর্ত বাঙালি খাবার রান্না করে খাওয়াচ্ছে। এটা হচ্ছে হোটেল নিমন্ত্রণ ইন, যেখানে থাকার ব্যবস্থা আছে। এই যে হোটেল নিমন্ত্রণ ইন, এখানে শুধু এটা হচ্ছে ওদের থাকার হোটেল, আর খাবার হোটেল হচ্ছে এইটা। এখানে হচ্ছে খাবার জায়গা। আর যে হোটেল মরিয়া বললাম, সেই হোটেল মরিয়া আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে আশা করে দেখতে পাচ্ছেন লেখা আছে হোটেল মরিয়া, ওইটা হচ্ছে হোটেল মরিয়া। আর ওই হোটেলের থেকে 2-4টে হোটেল পরে হচ্ছে এই নিমন্ত্রণ ইন। হোটেল মরিয়া থেকে নিমন্ত্রণ ইন পায়ে হাঁটার দূরত্ব, মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড লাগবে। এই যে এরা দুজনাই রয়েছে, এরা দুজন হচ্ছে হোটেলের সমস্ত কিছু দেখাশোনা করে। খাবার, বাঙালি খাবার 100% অথেন্টিক বাঙালি খাবার এখানে পাবেন। আমরা খাবো, আপনাদেরকেও দেখাবো। বুঝতে পারছি না কি হয়েছে। এখানে এলে আপনাকে কলা পাতায় খেতে দেবে। এই যে দেখুন, শুধু একদিনের জন্য না, বরাবর এখানে কোনো থালা বাসন কিছু নেই, খেতে দেবে পিওর কলা পাতা, একদম কাঁচা কলা পাতায় আপনাকে ভাত দেবে, ডাল দেবে। তো অলরেডি আমরা আজকে বেশি কিছু অর্ডার করবো না, খুব সাধারণ খাবো রাত্রিবেলায়, কারণ সকাল থেকে খুব রিচ খাবার হয়ে গেছে, বাটান খেয়েছে সকাল থেকে, তো পেটের অবস্থা খুব টাইট, সেই কারণে খুব সিম্পল খাবার খাবো। যেটা খাবো আপনাদেরকে দেখাবো, আর কী কী আছে মেনু সেটাও একবার জেনে নেবো এদের কাছে। আজকে কী কী হয়েছিল রান্না? আজকে হয়েছে আমার কাতলা মাছের ভাপা হয়েছিল, চিংড়ি মাছের ভাপা হয়েছে, তারপর আপনার মটন হয়েছে, চিকেন বিরিয়ানি হয়েছে, ট্যাংরা মাছ, মোলা মাছ, রুই মাছের ঝোল, জিরে বাটার ঝোল, সরষের ঝোল, সব রকম মাছ, ডিম, চিকেন সব পাওয়া যাবে আপনার এখানে। রুটি থেকে তড়কা, আলুর দম, চানা মশলা, সব রকম চাইনিজও আমাদের হয় খাওয়া। তো বাঙালি যা খেতে চাইবেন একদম নখের ডগায়, আঙুলের ডগায় পাবেন। তো খাবার নিয়ে কোনো চিন্তা নেই, বেশি অপেক্ষা না করে চলে আসুন এক্ষুনি। বাঙালি খাবার খাবেন মানে থালায় গরম ভাতে দিল ঘি। বাঙালি খাবার খাবেন মানে একদম নিমন্ত্রণ ইনে চোখ বন্ধ করে চলে আসুন, অটো ধরুন, বলুন রেলগেটে মরিয়া হোটেলের কাছে যাবো, এখানে এসে দাঁড় করাবেন। আমাদের আজকে বিদেশ
তুই কালকে থেকে নায়ক হয়ে যাবি, বাংলা বইয়ের চান্স পেয়ে যাবি কিন্তু। আর এটা হচ্ছে এদের সবজি, একটা প্রত্যেক দিন একটা এদের খাবারের সাথে সবজি থাকে, সবজিটা অসাধারণ। সে যারই হোক, প্রথম দিন এসে আমি একটা আলুর তরকারি খেয়েছিলাম, আর আজকে খেয়েছিলাম মোচার একটা তরকারি। ও অসম্ভব, মানে অসাধারণ। আলু পোস্ত দিয়ে গেল। ফুলকপির তরকারি, এটা হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, ডাল, পেঁয়াজ। রসগোল্লা খেতে চাইলে রসগোল্লাও এখানে পাবেন, অন্ধ্রপ্রদেশের রসগোল্লা, সেটা এখানেই পাবেন। পাঁপড়, চাটনিটা দিই, চাটনিটা দিয়ে দিয়ে চলি। এটা বেশ চলে বাবা। আমের চাটনি, ও এই পুরোটা একটা ভেজ থালি, যেটা এই প্রাইসে সিরিয়াসলি কলকাতাতে খাওয়া পাওয়া খুব মুশকিল। যেখানে এত সুন্দর কোয়ালিটি দিয়ে দেয়। আলু পোস্ত, আলু পোস্তটাও সেই হয়েছে। এদের মাছের মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে স্পেশাল লেজা। ছোটো মাছের লেজা আমরা খেতে চাই না কাটার জন্য, কিন্তু এদের সেই সাইজ, মানে একটা লেজার সাইজ এরকম, আমরা দুজন হাফ হাফ খাবো। এই হচ্ছে মাছের লেজা। এই হচ্ছে মাছের লেজা, এটা দুজনে মিলে হাফ হাফ খাবো। ভাবিয়ে গেছি ঘেরে গেছে, পাঁপড় আর চাটনি খাচ্ছি। শেষ কথা রাজভোগ। তো বন্ধুরা, ফাইনালি ঘেমে নে খেয়ে এলাম, খেয়ে দিয়ে রুমে ঢুকলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এই হোটেলের নাম্বার আমি আমার আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ব্লিঙ্ক করছে নাম্বারটা। আর তার সাথে সাথে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বারটাও দিয়ে দেবো। আপনারা যেখানেই থাকুন ভাইজ্যাগের, ফোন করে এই হোটেলে এসে খাবার খেয়ে যেতে পারবেন। আর যদি থাকার হয় তাহলে এদের সাথে তো আপনাকে দেখালাম যে এদের সাথেই হোটেল আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতন এখানেই বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শবা খায়া।